নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গুইর গ্রামে চলছে গুইর গ্রামীণ ও কৃষি মেলা। এই মেলা উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত হয় যাত্রাপালা। শ্রী চৈতন্য অপেরার ঘুম কেড়েছে ফুলকুমারী যাত্রাপালাটি মঞ্চস্থ হয় এখানে। এই যাত্রাপালায় অংশ নেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উদ্যোক্তাদের পক্ষ থেকে স্বপন দেবনাথকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। স্বপন দেবনাথ বলেন, যাত্রার শিল্প মাঝখানে হারিয়ে গিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিল্পের পুনরুজ্জীবন ঘটিয়েছেন। গ্রামীণ এই লোকসংস্কৃতিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই সম্বর্ধনা জ্ঞাপন পর্বে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য নীলুফা বেগম প্রমুখ। অপার্থিব ইসলাম বলেন, যাত্রা শিল্পের প্রসারে মুখ্যমন্ত্রীর ভূমিকা অনস্বীকার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিল্পকে পুনরায় বাঁচিয়ে তুলেছেন। অন্যদিকে এই শিল্পকে গ্রাম বাংলায় বাঁচিয়ে রাখার ক্ষেত্রে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ অত্যন্ত উজ্জ্বল ভূমিকা নিয়েছেন। তিনি নিজেই যাত্রায় অংশ নিয়ে এই শিল্পের সঙ্গে যুক্ত অভিনেতা অভিনেত্রীদের অনুপ্রাণিত করে চলেছেন। তার এই উদ্যোগ প্রশংসনীয়। জেলার আউশগ্রাম ২ নম্বর ব্লকের অন্তর্গত চণ্ডীপুর ডাঙ্গা আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের দিনটা পালন করা হলো একটু অন্যরকম ভাবনায়। সরকারি নিয়মমতো বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে সাধারণত ছুটি থাকে, কিন্তু এখানে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত রায় এবং বিদ্যালয়ের ২ সহকারী শিক্ষক সুপ্রিয় রায় ও প্রদীপ ঘোষের আন্তরিক ইচ্ছায় এই দিনটি ছুটির দিন হিসাবে পালন না করে বিদ্যালয়ের জন্মদিন হিসাবে পালন করা হলো। জানা যায়, এই বিদ্যালয় ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তাই এবছর ছিল বিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠা দিবস। প্রধান শিক্ষক সুমিত রায় জানান, বিদ্যালয়ের জন্মদিনকে কেন্দ্র করে অঞ্চলের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের এদিন আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা সকলেই উপস্থিত ছিলেন ঘুষকরা ১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দীপেন্দ্র রানা, ছিলেন স্থানীয় এরাল গ্রাম পঞ্চায়েতের প্রধান পানো মাড্ডি। এই দিনটিকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন ঘুষকরা ১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দীপেন্দ্র রানা। তিনি বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের দিনটি বিদ্যালয়ের জন্মদিন হিসাবে পালন করা এবং কেক কাটা, এই সবটাই একটা অভিনব ভাবনা, যা বাস্তবায়িত হয়েছে এখানে। এর মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা আশা করি এই বিদ্যালয়কে অনেকটাই আপন করে নিতে পেরেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের এই অভিনব ভাবনার প্রশংসা করেছেন আউশগ্রাম ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক চিন্ময় দাস। তিনি এদিন উপস্থিত থাকতে না পারলেও বিদ্যালয়ের এগিয়ে চলার পথ আরও প্রশস্ত হোক, তার এই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধান শিক্ষককে। প্রধান শিক্ষক বলেন, এই দিনটিতে আমরা ছাত্রছাত্রীদের হাতে চিকেন বিরিয়ানি, স্যালাড, পায়েস, রসগোল্লা ইত্যাদি তুলে দিয়েছি। এই বিদ্যালয়ের জন্মদিনকে কেন্দ্র করে স্থানীয় সামন্তপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সঞ্জীব কুমার চট্টোপাধ্যায় বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে একটি ঘড়ি তুলে দেন। এই ঘড়ি হাতে পেয়ে অত্যন্ত খুশি এখানে পাঠরত ছাত্রছাত্রীরা। নমস্কার, আশা করি আমাকে চিনতেই পারছেন। সুকান্ত প্রামাণিক। আমরা মাস ৪ আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম, সঙ্গে ডাক্তারবাবু। আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে। এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি, যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি, আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে, অনেক বেশি কাজে লাগবে। তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে, আপনাদের জন্যই করা। প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আপনারা সেখানে আসুন, দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন, কি বিষয় জানতে চাইছেন, এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে। তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ করি না, করবও না। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা এটুকু জানি বা বুঝি, আপনারা সেটা নিজে থেকেই করবেন। কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না। শুধু এটুকু অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন। আপনারা যদি উপকৃত হন এর থেকে, আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক।
আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।